আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাফাজ ডেইলি ব্লগ। আজকের ব্লগটা একটু ভিন্ন করব। সকাল থেকে কি কাজ করেছি সম্পূর্ণটাই শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর হ্যাঁ, প্লিজ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ওই ঘড়িটা ভালো লাগবে, আমি চাই ওই ঘড়িটা। ঘুম থেকে উঠে দেখি ফিল্টারে পানি নেই, তার জন্য এখন পানি নিয়ে তারপর ফিল্টারের ভিতরে দিব। আর ফিল্টারে পানি ভরা আমার একদমই ভালো লাগে না, সব থেকে বিরক্তকর কাজ একটা। আর এক কথা হচ্ছে, আমি সহজে ফিল্টারে পানি ভরি না, যখন একদম শেষ হয়ে যায় তারপরে যাই ফিল্টারে পানি ভরার জন্য। আমি ঘুম থেকে উঠে সকালবেলায় ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে ভাত খাবো, তো ভাতের সাথে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভাবলাম আগে ভাতের মারটা ঝরিয়ে নিই, তারপরে হচ্ছে ফিল্টারের ভিতরে পানিটা ভরবো। এই ডালটা কালকে রাতে রান্না করেছি, তো ডালটা ছিল, ভাবলাম যে সকালবেলা ডাল আর আলু ভর্তা খাই। তো ডালটা আমি বসিয়ে দিলাম গরম করার জন্য। এখন ফিল্টারে পানি ভরে নেব। আর দেখতে পাচ্ছেন ফিল্টারের উপরেরটা ময়লা জমে গেছে, কেননা অনেক দিন হয়েছে এই ফিল্টারের উপরেরটা পরিষ্কার করা হয় না। আজকে হচ্ছে ভাবলাম একটু পরিষ্কার করে। ফিল্টারে পানি ভরে মুছে নিয়েছি। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। আমার কাছে আগে আলু ভর্তাটা অনেক মজা লাগতো, যেমন আমি আগে অনেক মজা করে আলু ভর্তাটা বানাতে পারতাম, বাট এখনও চাই সেই আগেরকার মতো করে আলু ভর্তাটা বানাতে, কিন্তু পারি না। কেন পারি না জানি না। আগে আলু ভর্তা যদি থাকতো তাহলে আমি আলু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারতাম, এতটা মজা হতো। অন্য কোনো তরকারি বা অন্য কোনো কিছু ভালোই লাগতো না। কিন্তু এখন কেন সেই আগের স্বাদ পাচ্ছি না জানি না, হয়তো বুড়া হয়ে যাচ্ছি, যার জন্য সব কিছুরই হয়তো যে একটা জোশ ছিল সেই জোশটা আর এখন আর নেই, সবই চলে যাচ্ছে। এরকমই হয়তো বা মানুষ আস্তে আস্তে বয়স বাড়ে, মানুষের রুচি চেঞ্জ হয়ে যায়, মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায়। মানুষ যে যত বেশি রান্না করতে পারে বা যে যত ভালো রান্না করতে পারে, একসময় কিন্তু বয়সের সাথে সাথে তার রান্নাটাও আর মজা লাগে না। আলু ভর্তা বানিয়ে নিয়েছি, এখন ভাত খাওয়ার জন্য নিজে বিছানাটা বিছিয়ে দিয়েছি। রাফামণি যখনই এই বিছানাটা বিছাতে আসি তখনই ডিস্টার্ব করে। মানে আমি যদি কম্বল ভাঁজ করি তাও গিয়ে টানাটানি করে ভাঁজ করতে দেয় না। এই যে নিচের বিছানাটা তাও একদিক থেকে ভাঁজ করি, ও আবার গিয়ে অন্য দিক থেকে এলোমেলো করে দেয়। রাগ যখন দিই তারপরে হচ্ছে শান্তি হয়। তো যাই হোক, এখন হচ্ছে মানে এখানে বসে ভাত খাবো, আর এখানে বসে খেতে আমার ভালো লাগে। বিশেষ করে আমাদের খাটে বসে খেতে আমার আরও বেশি ভালো লাগে। মানে আমাদের ডাইনিং টেবিলের কাছেও যেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে সবসময় খাটে বসে অথবা নিচে বসে ভাত খাই। ভাত টাত খেয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে 12টা বাজে, ইচ্ছে করলো চাল ভাজা, মানে চাল ভাজি। কেননা রাফার দাদি আসছিল, সেই রাফার জন্মদিনের অনুষ্ঠানের সময়, তখন আসার সময় আমাদের জন্য খেজুরের গুড় নিয়ে এসেছিল। আর এক বাটা খেজুরের গুড় নিয়ে এসেছিল, ওইটা নাকি মানে ওই খেজুরের গুড় নাকি আমাদের বাড়িতে যে খেজুর গাছ আছে সেই খেজুর গাছের। কিন্তু রাফার দাদি হচ্ছে খেজুরের গুড়টা একদম শক্ত ইটের, মানে সরি ওই যে চিট আছে না, চিটের মতো করে নিয়ে আসছিল। তো তারপরে হচ্ছে উঠানোই যাচ্ছিল না, তারপরে ওর দাদি আবার হচ্ছে ইয়া করছে, ওই যে পানি দিয়ে একটু তারপরে এই মিঠাটা গলায় নিয়েছে। কিন্তু কাজ হচ্ছে কি, মানে পানি দিছে এখন কেমন যেন ইয়া লাগে, কষ লাগে, ভালো লাগে না ততটা। তো ওই দিন আমার বান্ধবী আসছিল, ও হচ্ছে আমাদেরকে এই খেজুরের গুড় আর হচ্ছে নারিকেল দিয়ে
যে চাল ভাজা খাওয়াইছিল, অনেক মজা হয়েছিল খেতে। তো আমি ভাবলাম তাহলে আজকে সেইভাবেই আমরাও খাবো। কিন্তু মজাও হয়েছিল, বাট এর ভিতর থেকে চাল ভাজাটা প্রচুর ঝাল লাগছিল, কেননা আমি যেই কড়াইটাতে হচ্ছে চাল ভেজেছিলাম সেই কড়াইটা আর ভিতরে যে আমি একটু আগে মরিচ আর পেঁয়াজ করছিলাম সেটা আমার মনে নেই, তার জন্য চাল ভাজাগুলো একদম ঝাল ঝাল লাগছিল। ভালো লাগে এটা হাতে কি আংটি? হুম, আংটিটা খুলে নাও, খুলো। এই বাথরুমে করো, এই বাথরুমটাই ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি রাফামণিকে বললাম এখন তুমি গোসল করবা। তো সে হচ্ছে গোসল তো করতে চায় না, তার ভিতর থেকে এখন আবার সে বলে এই বাথরুম না ওই বাথরুম, মানে তার এক এক সময় এক এক ধরনের মর্জি। এইদিকে রাফামণিকে গোসল করিয়ে দুপুরের জন্য খাবার বসিয়ে দিয়েছি। দুপুরেও আজকে করব আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন সেদ্ধ, মানে আলু ভর্তা আর হচ্ছে বেগুনের ভর্তা। এভাবে বেগুন সিদ্ধ করে একদিন ভর্তা করেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল, তার জন্য ভাবলাম আজকেও সেই বেগুন ভর্তাটাই করব। তো অনেক দিন হয়েছে, প্রায় 2-3 দিন হয়েছে এই রুমটা মোছা হয় না, আজকে হচ্ছে রুমটাও মুছে নেব। রাফামণির জন্য দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। এখানে দুপুরের খাবার বসিয়েছি ওর জন্য ওটস। আজকে কয়েকদিন থেকে ওকে ওটস খাওয়ানো হয় না, তার জন্য আজকে ওটস খাওয়াবো। যেহেতু দুপুরে আমাদের আজকে খাবারও ভালো না, আলু ভর্তা আর হচ্ছে কি জানো বেগুন ভর্তা আর এই যে চিংড়ি শুটকির ভর্তা করব। চিংড়ি শুটকির ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। চিংড়ি শুটকি মাছগুলো দিয়েছিল আমার আপু, যখন চিটাগং গিয়েছিলাম তখন চিংড়ি শুটকি মাছ দিয়েছিল, পুঁটি মাছ দিয়েছিল, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 3 কাড়া যে মাছগুলো আছে সেটা, মানে আমাদের দেশে বলে ঘুইঙ্গা মাছ। যাই হোক, সেই মাছগুলোর শুটকি এতটা ভালো লাগে না। ও আরও একটা দিছিল টাকি মাছের ভর্তা, টাকি মাছের শুটকি। তো আমি এখন চিংড়ি মাছগুলো টাইলা তারপর হচ্ছে ভর্তা করতে আসি। হঠাৎ করেই কেমন যেন অনেক খারাপ লাগতেছে, মাথাটা ব্যথা করতেছে, তার জন্য আমি আবার আলিফকে বললাম আলিফ আমার কাছে মানে তুই এখন একটু আমাকে ভর্তাটা বানাই দে, আমার ভালো লাগতেছে না ভর্তাটা বানানোর জন্য। তো লাস্ট পর্যায়ে গিয়ে ও হচ্ছে ভর্তাটা বানাই দিয়েছিল। তো যাই হোক, মনে হয় যে মেয়েটা সেই দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে, যে মেয়েটা নাকি ভালোভাবে কথা বলতেও পারে না, সে হচ্ছে এখন আমাকে রান্না করেও খাওয়ায়, আমাকে ভর্তা বানায় খাওয়ায়। মানে ভাবতেই কেমন যেন লাগে, মানুষের বয়স কোথা থেকে কোথা চলে যায়, মানুষ কখন কে কী রকমের হয়ে যায় বোঝাই যায় না। তো দেখতে পাচ্ছেন আমি আলু ভর্তা বানিয়েছি, বেগুন ভর্তা বানিয়েছি আর হচ্ছে আলিফে হচ্ছে শুটকি মাছের ভর্তা বানিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখেন কি অবস্থা চুলার পাড়ের। চুলার পাড়টা এখন পরিষ্কার করে নেব। এর ভিতর থেকে আবার আর এক কথা হচ্ছে যে আমাদের উপরে কাজ করে সেই জানালাটা ছিল খোলা ছিল, বন্ধ ছিল না, এর জন্য একদম পানি টানি পরে অস্থির অবস্থা হয়ে গেছে চুলার পাড়, প্লাস হচ্ছে চারোপাশ একদম নোংরা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আজকের ভিডিওটা বাড়াবো না, আর ভালো লাগতেছে না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে কেন জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও এর ভিতরে আরেকটা সমস্যা হয়েছে যে আমি হচ্ছে চুলা যখন মুছতে গেছি, মুছতে গিয়ে যে চুলার ভিতরে ওই যেটা থেকে জাল উঠে সেটাকে কি বলে, যাই হোক যাই পড়ুক, আমি কিন্তু সেটা ফেলে দিয়েছি, এখন লাগাতে পারি না। তো আমি লাস্ট পর্যায়ে অনেকক্ষণ চেষ্টা করার পর রাফার বাবাকে ডাকলাম, রাফার বাবা দেখে যাও, আমি কিন্তু এটাকে লাগাতে পারি না, এটা ছুটাই ফেলাইছি। তারপর লাস্টে রাফা বাবা আসলো, এসে তারপর ওইটা লাগাই দিল।